বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনী ভৈরব তান্ত্রিকের গল্প। এই অডিও স্টোরির যে এন্ডিংটা রয়েছে সেটা আজকে এক্সপ্লেন করব। এই ভিডিওতে একটা স্পয়লার রয়েছে, গপ্প মিরেট থেকে গিয়ে ভৈরব তান্ত্রিকের গল্প এই অডিও স্টোরিটা শুনে নিন। একদম শেষের দিকে তারানাথ তান্ত্রিকের গল্পগুলো তো আমরা শুনেছি। এই গল্পের ক্ষেত্রে প্রত্যেকে বুঝতেই পারছেন যে ভৈরব তান্ত্রিকের সঙ্গে তারানাথ তান্ত্রিকের ভীষণ ভীষণ মিল রয়েছে। এই গল্পের ক্ষেত্রে আমরা দেখলাম যে একদম শেষের দিকে বলছে যে দেখো আমি বলে দিয়েছি, তোমাদের বিশ্বাস করতে ইচ্ছা করো, না করতে হবে না। ননি এসে ফাইনালি বিশ্বাস করে নিল, দিয়ে চলে এলো। এবং তার মনে হলো কি ওই যে একদম শেষের দিকে বলছে কেউ যেন তাদের ঘাড়ে একটা নিঃশ্বাস ফেলছে, সেটার মাধ্যমে কিছু দর্শকরা আরো যাতে ভয় পায়। তান্ত্রিক বলছে আমি পুরো চমকে গেলাম, আমি পুরো ভয় পেয়ে গেলাম, কি যে হলো কিছুই বুঝতে পারলাম না, মন্ত্রতন্ত্র জপ করলাম, তারপর তারা চলে গেল। তো ননি বলছে ঠিক আছে আমি বিশ্বাস করে নিলাম, আপনি যা বলছেন সব কিছুই বিশ্বাস করে নিলাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখাটা এরকমই যে দেখো আমি বলেছি, লেখার ক্ষেত্রে সেরকমই যেমন বিভিন্ন লেখক লেখিকা লেখে তাদের লেখা তারা তাদের স্যাটিসফ্যাকশনের জন্য লেখে। দর্শকরা কিরকম আদৌ ভালোবাসছে কি বাসছে না, দ্যাট ডাজেন্ট ম্যাটার টু দেম। ভৈরব তান্ত্রিকের কাহিনী তো তোমাদের বিশ্বাস করতে ইচ্ছে তোমরা করবে, না করতে হবে না, তোমাদের ইচ্ছা। আমি এরকম ঘটেছে তো বললাম। তো এখানটাতে ওই একদম শেষের দিকে যে বারবার বলছে যে ভূতরা এসেছিল বা যে মহিলাটা এসেছিল, মহিলা ভূত, সে এসে বারবার সতর্কতা দিয়ে যাচ্ছিল যে তুমি বেকার এইসব চপটপ করবে, কোনো কাজে লাগবে না, মেয়েটা মারা যাবে। এবং ফাইনালি সে মারা গেল এবং সে বিভিন্ন রকমভাবে যাতে সে জবটা না করে, ওই যে মন্ত্রতন্ত্র যাতে না করে, তো সে কারণের জন্য সে ভীষণ রকমভাবে একটা প্রচেষ্টা ভীষণ রকমভাবে চালিয়ে গিয়েছিল এবং ফাইনালি সে সেটাতে সাকসেসফুল হয়েছিল বটে। এখানেতে পুরো তো একটা অতিলৌকিক ব্যাপারটাই তুমি ভীষণ রকমভাবে দেখতে পাচ্ছ, সেখানে তো তুমি বাস্তবের মিশেল একদম দেখতে পাচ্ছ না। অনুপনাথের লেখা কাহিনী ফল্গুধারা এই অডিও স্টোরির যে এন্ডিংটা রয়েছে, তো সেই এন্ডিংটা আজকে এক্সপ্লেন করব। এই ভিডিওতে একটা স্পয়লার রয়েছে, সানডে সাসপেন্সে গিয়ে ফল্গুধারা অনুপনাথের লেখা কাহিনী এটা প্রথমে শুনে নিই। এই গল্পের ক্ষেত্রে প্রধানত আমরা দুটো চরিত্র দেখতে পাচ্ছি, মাধুর্য রয়েছে এবং নৈরিত রয়েছে। তো তাদের সঙ্গে কী ঘটনা ঘটলো সেটা তো আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারলাম, কিন্তু একদম শেষের দিকে আমরা দেখতে পারলাম একটা অন্য ব্যাপার। যদি কেউ স্ট্যান্ড আপ কমেডি দেখো তো সেখানে কি দেখবে যে ধরো যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়তো 25 মিনিটের কোনো একটা কমেডি করছে, কমেডির স্কেচ থাকে জেনারেলি, একটা পুরো একদম স্ক্রিপ্ট লেখা থাকে, তারপরে সেটাকে স্টেজে গিয়ে সবার সামনে পারফর্ম করে। তো সে শুরুতে কোনো একটা পাঞ্চ লাইন দিল, যে একদম শেষের দিকেও সেই সেম পাঞ্চ লাইন দিয়ে শেষ করার চেষ্টা করে। তো এই গল্পের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে একজন পুরুষ রয়েছে, তো সে ভূত হয়ে গেছে, সে কোনো মহিলাকে ডাকছে, সুন্দরী মহিলাকে ডাকছে, তার প্রেমিকার খোঁজ করছে। তো নৈরিত আর মাধুর্য তাদের সঙ্গে কী ঘটলো আমরা বুঝতে পারলাম, তো তারা তো ঠিকঠাক হয়ে গেল। সেখানটাতে বিবি এলো, সে এসে বাঁচিয়ে দিল মাধুর্যকে এবং তাদের প্রেমটা অক্ষুণ্ণ রাখলো। তো তারপরে আবার একটা একদম শেষে দেখতে পাচ্ছি কি একটা নতুন কাপল আসছে, তাদের সঙ্গেও সেই একই ঘটনা ঘটছে। বিবি এলো, এই যে রানী, সে যে তার গলা টলা কেটে দিয়েছিল, সে বারে বারে এসেও বাঁচাতে পারছে না। মানে সেই যে পুরুষটা রয়েছে যে তার প্রেমিকের বিচ্ছিন্নতায় বা তার প্রেমিকের মৃত্যুতে ভীষণ রকমভাবে বিহ্বল হয়ে গেছে, সে সেই শোকটা থেকে বিন্দুমাত্র বেরোতে পারছে না। তো সে কারণের জন্য সেই যে প্রসেসটা সেটা ভীষণ রকমভাবে চলে যাচ্ছে। খালটা রয়েছে, তো সেই খালটাতে মানে যে কুয়োটার মতো রয়েছে, তো সেই কুয়োটাতে গেলে প্রত্যেকে ওর শিকার হচ্ছেই। ওই জায়গাটাতেই যাবতীয় স্মৃতি ভীষণ রকমভাবে রয়েছে, স্মৃতি বিজড়িত একটা জায়গা। মানে প্রসেসটা ওই যে পেছনে চলে যাচ্ছে, যে ভূত আমরা বলতে পারি যাকে, বা একটা অশরীরী আত্মা, সেই পুরুষ যে অশরীরী আত্মাটা, সে কোনো রকমভাবে তার প্রেমিকার স্মৃতিটাকে ভুলতে পারছে না। সে কারণের জন্য সে এখনও তার প্রেমিকাকে ভীষণ রকমভাবে খুঁজছে নতুন বিবাহিত প্রেমে আবদ্ধ কাপলদের মধ্যে।